একদল কবরের আযাব, বর্তমানে একদল আছে যারা যারা হাদিস অস্বীকার করে, এরা তো কবরের আযাব স্বীকারই করে না। একদল আছে যারা কবরের আযাব স্বীকার করে না, কবরের আযাব বলতে কিছু নাই। আরেক দল হলো সংশয়বাদী, যারা হতে পারে নাও হতে পারে, এরকম একটা ভাবসাব নেয় আর কি। আল্লাহ হেফাজত করেন। এই সংশয়বাদী যারা, সন্দেহ পোষণকারী যারা, এইগুলারও বলা হবে বুখারীর বর্ণনায় মুনাফিক আউল মুরতাব, সংশয়বাদী যেগুলা সন্দেহ পোষণ করতো ইসলাম নিয়ে, এগুলারও কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। তো 3 প্রশ্নে বলবে জানি না জানি না জানি না। নবীর ব্যাপারে প্রশ্নে বলতে অনেকে বলবে এরকম, শুনছিলাম এরকম কিছু। কি বলবে? শুনছিলাম এরকম কিছু, ঈমান আনা নাই? কয় না, বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে আন কাযাবা আব্দি, আমার বান্দা যা বলছে মিথ্যা, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর পক্ষ থেকে বলা হবে আফরিশুহু মিনান নার, কবরটায় জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। হাদিসে আসছে ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দেওয়ার পর জাহান্নামের ভয়ঙ্কর তাপ তার কবরের মধ্যে আসবে। তাপ আসবে তার কবরে, খুব ভয়ঙ্কর পরিমাণ তাপ তার কবরের মধ্যে আসবে। মনে রাখবেন, জাহান্নামে অনেক গরম হবে, পানির গরম হবে, বাতাসের গরম হবে, আগুনের গরম হবে। কয় গরম বললাম? পানির গরম হবে, বাতাসটাও গরম হবে, আগুনও গরম হবে। শুধু তাই না, আগুনের যে ছায়া হবে, অনেক সময় আগুন জ্বললে দেখবেন ধোঁয়ার ছায়া হয়, এই ছায়াটাও গরম হবে। সূরা ওয়াকিয়ার মধ্যে তো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া জিল্লিম মিন ইয়াহমুল, বামপন্থী যারা, অর্থাৎ যারা বাম হাতে আমলনামা পাবে, ফি সামুমিন, তারা থাকবে সামুমের মধ্যে। সামুম ওয়া হামিম, সামুম মানে গরম বাতাস, হামিম মানে গরম পানি, ওয়া জিল্লিম মিন ইয়াহমুম, গরম ধোঁয়ার মধ্যে থাকবে, ধোঁয়ার ছায়ার মধ্যে থাকবে। দেখেন দুনিয়াতে আমরা ছায়া বলি কারে, এই তোমার শরীরটা অনেক গরম, একটু ছায়া নাও, এখানে আরাম পাইবা। আল্লাহ বলে না না, এই ছায়া মানে আরামদায়ক ছায়া না, এটাও হবে ভয়ঙ্কর প্রচন্ড গরম ছায়া। এখন কবরের মধ্যে ওই ব্যক্তিকে রাখা হয়েছে, তার কবরে ধোঁয়া, বাতাস, গরম তাপ তার কবরে আসতে আসতে কবরটা এত পরিমাণ হিট হবে। আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, কবরের নিচে তাকাবে, তাকায় দেখবে কবরের বিছানা আগুনের, উপরে তাকাবে, তাকায় দেখবে সাদ আগুনের, সাদ যে মাটি আমরা দিয়ে আসলাম, তাকায় দেখবে এটা আগুনের আর আগুন, চারদিকে আগুন আর আগুন। ওই মুহূর্তে পাশে দাঁড়ায় দেখবে এক ব্যক্তি দাঁড়ানো, বিকাল্লুবিম মিন হাদিদ, লোহার একটা লাঠি নিয়ে দাঁড়ানো। কি লাঠি? লোহার লাঠি দিয়ে তাকে একটা আঘাত করবে। আল্লাহ নবী বলেন ফায়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা ইল্লাস সাকালাইন, একটা আঘাত করবে, এত জোরে একটা চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ কবরের আশেপাশে জিন ইনসান ছাড়া অন্য যত হাইওয়ান জানোয়ার সবাই তার চিৎকার শুনতে পায়। কবরের ব্যক্তি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে আসেনি আল্লাহ কুমুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে। বলেন কবরে যাব এ কথা কি চূড়ান্ত নাকি সন্দেহ আছে? চূড়ান্ত। তো আল্লাহ কয় প্রতিযোগিতা যেন আমারে ভুলায় না দেয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজি শরীফের বর্ণনা 2308 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তিনি বলেন কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা, উসমান ইবনে আফফান যখন কবরের পাশে দাঁড়াইতেন, অতিক্রম করতেন, কবরের পাশে দাঁড়াইতেন, দাঁড়ায়া কান্না শুরু করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেলতেন। হযরত ওসমান কবরের সামনে যখন দাঁড়াইতেন, কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো পর্যন্ত ভিজিয়ে ফেলতেন। তো তার সাথীরা, তার ছাত্রগণ তাকে জিজ্ঞাসা করলেন তাজকুরুল জান্নাতা ওয়ান নার ওয়ালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আচ্ছা আপনি জান্নাত জাহান্নামের আলোচনা যখন হয় এত কান্না করেন না, কবরের সামনে আসলে এত কান্না করেন কেন?
একটু বুঝছেন নি সবাই? আর এতটুকু কথা বুঝছেন নি? হযরত ওসমান কি দেখলে কাঁদতেন? কবর। তো সাথীরা জিজ্ঞাসা করছে, আপনি জাহান্নামের আলোচনায় এত কান্না করেন না, কবরের সামনে এত কান্দেন কেন? ওসমান গনি জবাব দেয়, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের যতগুলো ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার, কবর থেকে যদি কেউ রেহাই পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, পরবর্তী ঘাঁটিগুলা তার জন্য অধিকতর সহজ হয়ে যায়। তাহলে সুবহানাল্লাহ বলছেন না? বলেন, আপনারা বলেন তো, আমাদের মৃত্যুর পর প্রথম ঘাটির নাম কি? কবর যদি সহজ হয়, পরের ঘাটিগুলা কবরের চেয়ে আরো অনেক সহজ। এবার নবীজি বলেন, ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ, কবর থেকে যদি কেউ মুক্তি না পায়, পরের ঘাটিগুলা তার জন্য আরো ভয়ঙ্কর হবে। আল্লাহ আমাদেরকে প্রথম চান্সেই মাফ করে দেন। আমরা যেন কবরে যেই সাথে সাথে 3 প্রশ্নের সুন্দর জবাব দিয়ে আল্লাহর রহমতের চাদরে আমরা যেন কবরে থাকতে পারি। বুখারীর বর্ণনা আসছে, ইমানদারকে আল্লাহ বলবে, নাম সলিহা, তুমি সুন্দর মানুষের মতো ঘুমায় থাকো, ঘুমায় থাকো। কিয়ামত যেদিন হবে আমি আল্লাহ তোমার উঠায় দেব, ঘুমাও, তুমি ঘুমাও। বুঝে আসছে? তো হযরত ওসমান কেন কান্দে? রাসূল বলছে এটা প্রথম ঘাটি। এই হাদিসের শেষে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের চাইতে এত ভয়ঙ্কর দৃশ্য আমি আর দেখি নাই। কি বলছে বলেন তো? কবরের চাইতে এমন ভয়ঙ্কর দৃশ্য আমি আর দেখি নাই। তাহলে এবার একটু ভাবেন, এই যে আমি আজকে এখন মারা গেলাম, একটু পরে আমাকে কবর দিবেন, রাসূল এই কবর সম্পর্কে বলছে, শোনো আমি এটার চেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখি নাই। ভাইও আমি আবার বলছি আপনাদেরকে, রাসূল বলছেন আমি আপনি কেউ যদি এখন মারা যাই, একটু পরে কবর দিবে আমার আত্মীয় স্বজন। রাসূল বলছে, উম্মত শোনো, এটার চাইতে ভয়ঙ্কর জায়গা আমি দেখি নাই। এখানে যদি রেহাই না পাও, কঠিন অবস্থায় পড়ে যাবা। কোনো মতে এখানে যদি রেহাই পেয়ে যাও, পরের ঘাটি সহজ। আল্লাহ কথাগুলা উপলব্ধি করার তৌফিক দান করেন। তো আমাদের প্রতিযোগিতা আল্লাহ কয় চলবে কবর পর্যন্ত, কিন্তু এটা হওয়া উচিত না। এই প্রতিযোগিতা করা উচিত না। যেই প্রতিযোগিতায় তোমরা আল্লাহ ভুলে যাও, এই প্রতিযোগিতা উচিত না। মুসলিম শরীফের হাদিস 956 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হাদিসটা মন দিয়ে শোনেন। আমরা যেখানে বসা, এটার নাম কি? মসজিদ। নবীজির যুগে একজন কালো মহিলা অথবা কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। বুঝছেননি? একটা কালো মহিলা অথবা কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। তো মুসল্লিরা যখন থাকতো না, তিনি আস্তে এক পাশে থাকতেন, ওখান থেকে আইসা ঝাড়ু দিয়ে দিতেন। একদিন ওই মহিলাটা মারা গেছে। মারা যাওয়ার পর সাহাবীগণ কবর দিয়ে দিছে ওনারে। নবীজি হঠাৎ একদিন জিজ্ঞাসা করলেন ওই মহিলার ব্যাপারে, কালো মহিলার ব্যাপারে, আচ্ছা তাকে দেখছি না কেন? হাদিসে আসছে ফাকাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসআলা আনহা আও আনহু। রাসূল ওই কালো মহিলা অথবা কালো যুবককে মসজিদে দেখতে না পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা ওই কালো মহিলাটা কোথায়? দেখছি না। সাহাবীগণ বললেন, হুজুর মাতা, সে তো মারা গেছে। নবীজি এই কথা শুইনা সাহাবীদেরকে বললেন, মানি? জি হুজুর মারা গেছে। আফালা কুনতুম আযানতুমুনি, তো মারা গেছে আমারে জানাইবা না তোমরা? সাহাবীগণ চুপ। সাহাবীগণ তো নবীজির ছাত্র। আমরা দেখবেন ছাত্ররা কিছু ভুল করলে উস্তাদরা ভয় যদি একটু ধমক টমক দেয়, সব চুপচাপ, কি করা, ভুল হয়ে গেছে। তো সাহাবীগণ হাদিসে আসছে কান্নাহুম সাগগারু আমরাহা, এই ব্যাপারটা হালকা মনে করছে যে ওনার মহিলা কালো, কবর দিয়ে দেই, এটা নবী না জানলে আর কি হবে। এরকম হয় না অনেক সময় যে বিষয়টা এত গুরুত্বপূর্ণ না। তো নবীজি রাগ হয়ে বললেন, আমারে বলবে না তোমরা সে মারা গেছে? দুল্লুনি আলা কবরিহা, তার কবর কই, দেখো আমারে নিয়ে যাও কবরের কাছে। চলো। ফাদাল্লুহু, সাহাবীগণ নবীজিকে ওই মহিলার কবরের কাছে নিছে। নেওয়ার পর ফাসাল্লা আলাইহা, নবী তার কবরের সামনে দাঁড়ায় জানাজার নামাজ পড়ছে। এই আমল আবার আপনারা করেন না, হ্যাঁ? এটা নবীজির জন্য খাস আমল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পর যে কথাটা বললেন এটা শোনানোর জন্য আপনাদেরকে আমি হাদিসটা বলছি। নবীজি বললেন, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা। নবীজি বললেন, এই কবরবাসী যারা, কবরের মধ্যে যারা, কবরের জগৎটা ভয়ঙ্কর অন্ধকার, কবরের জগৎটা অন্ধকার। আজকে রাত্রে বাসায় যাবেন, লাইটটা বন্ধ করবেন, ডিম লাইটটাও বন্ধ করে একটু চোখটা খুইলেন, দেখবেন কিচ্ছু দেখা যায় না। এটা দেখবেন আর একটু ভাববেন যে আমার আত্মীয় স্বজন কবরে রেখা মাটি চাপা দিয়ে চলে আসবে, আল্লাহ না করেন যদি অন্ধকার হয়। নবীজি বলেন, শোনো এই কবর অন্ধকার। জানো আমি নামাজ পড়ছি না কবরের সামনে, ইন্নাল্লাহা ইউনাব্বিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম। আমার আশা আমি আজকে তাদের একজনের জানাজা পড়ার কারণে সব কবরগুলাকে আল্লাহ আলোকিত করে দেবে। এখান থেকে বোঝা যায় ইমানের আলো নিয়ে যদি কবরে যেতে পারেন আল্লাহ কবর আলোকিত করবে। আলাদা মোমবাতি দেওয়া দরকার নাই, পিসাব মারা গেছে মোমবাতি দিয়ে দিয়েছেন, কারণ জানেন তো সারা জীবন গাঞ্জা খাইছে, অবস্থা তো ভালো হবে না। কি ঠিক? মারা গেছে একজন, মোমবাতি দেয়, বাতি দেয়, আরে কি ঘটনা, কিগুলো দেন কেন? উনি যদি ইমানের পাওয়ার থাকে, ইমানের পাওয়ারই তো কবর আলোকিত হবে। আবার আলাদা মোমবাতি কেন দেন? দিবে না কি করবে? পীর সাহেব সারা জীবন বলছে তোমরা খালি 2 রাকাত নামাজ পড়ো, আর লাগবে না, বাকিগুলোর দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। এখন এই কথাটা তাদের গায়ে লাগবে যাদের এই অভ্যাস আছে, আর যাদের অভ্যাস নাই তাদের গায়ে লাগবে না। অনেকে বলবে হ্যাঁ এরকম কেউ নাই, তা আপনাদের আমি কইছি না, আপনার এরকম লাগে কেন? এটা তো তাকেই বলছি যার এই অভ্যাস আছে। যদি বলেন আমাদের বাংলাদেশে কারো নাই, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি এই কথা কারো গায়ে লাগে যে হুজুর আপনি মনে হয় আমারে বলছেন, তার মানে মনে হয় আপনার পীর এই অবস্থা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি সাধারণত কারণ আপনি কিছু বলি না, বলে ফেলার পর যদি কেউ রাগ হয়। একদিন হুজুর মসজিদে আমি সাহাবাদের শানে বয়ান দিচ্ছি, একজন ঢুকার পর হযরত আজকে যে সাহাবীদের মর্যাদা নিয়ে আপনি বয়ান দিলেন, 2টি কথা বলেন। আপনি বললেন যারা সাহাবীদের সমালোচনা করে তাদের উপর আল্লাহর অভিশাপ। আমি বললাম আপনার সমস্যা কোথায় এটা বলেন। এরকম কি কেউ করে? আমি যদি আপনি করেন তো আপনার জন্য ওয়াজটা, যদি আপনি না করেন তো আপনার সমস্যাই নেই। এখন উনি টেনশনে পড়ে গেছে যে আমারে কি কইব, যে আমি কি সমালোচনা করি না করি না। যদি আপনি করেন তো ওয়াজ আপনার জন্য, যদি আপনি না করেন তো আপনার সমস্যাই নেই। উনি রুম থেকে চলে গেছে। কি কোনো ঝগড়া হয়েছে? এই ওয়াজ তো তার জন্য যার মধ্যে এই রোগ আছে, যার জন্য না তার সমস্যা নেই। আমি আলহামদুলিল্লাহ ভালো যে হুজুর আমার ভিতরে এই রোগ নেই, তা আপনি রুমে আসলেন কেন সাহাবীদের ব্যাপার নিয়ে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুদের আলোচনা যখন খতিব সাহেব করবে না নামাজের পরে, ওনার রুমে 2-3 জন যাবে, হুজুর আজকে যে আপনি সুদের ব্যাপারে বললেন 2টি কথা, হুজুর যদি কয় ভাই যা বলছি এটা সুদখোরদেরকে বলছি, আপনি সুদ খান? যদি কয় হ্যাঁ, হুজুর বললো তো ওয়াজ তো আপনারই করছে। যদি কয় না তো আপনার সমস্যা নেই, আপনি কেন আসছেন বলুন, খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কবর অন্ধকার, কবরকে আলোকিত করতে হবে ইমানের আলোতে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 922 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলের সাহাবিয়া, মহিলা সাহাবিয়া আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা, তিনি বলেন আমি একদিন আয়েশার কাছে গেলাম। আলেম ছাড়া অন্যরা বলেন তো আয়েশা আসমার সম্পর্কে কি হবে? বোন হবে, মাশাআল্লাহ। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম কি? আবু বকর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নামও আবু বকর। তো বোন গেছে বোনের কাছে বেড়াইতে। আপনারা যারা হজে গিয়েছেন বা যাবেন দেখবেন রসুলের যেই জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর যেখানে দাফন করা হয়েছে ওটাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। তো গেছে বোনের বাসায় বেড়াইতে, বাড়িতে বোনের কাছে গেছে আর কি। যাওয়ার পর দেখে মুসলমানরা নামাজ পড়ে। এটা কোন নামাজ? অসময়ের নামাজ, মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এরকম না, অন্য নামাজ পড়তেছে, নবীজিও পড়তেছে সবাই নিয়ে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আয়েশা মা বালুন নাস মা শানুন নাস, মানুষের কি হইছে, নামাজ পড়ে কেন? আম্মা জান আয়েশা আশারা বিরাসিহা ইলাস সামা, মাথা দিয়ে এমন করছে, মুখে বলেন এমন করছে, মানে মাথা দিয়ে আকাশের দিকে ইঙ্গিত করছে আম্মা জান আয়েশা। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আয়াতুন, কি কোনো গজবের নিদর্শন দেখা গেছে? আম্মা জান মাথা নাড়লেন, হ্যাঁ। মুখ দিয়ে বলে নাই কোনো গজবের নিদর্শন দেখা গেছে। আর নবীজি যখন কোনো গজবের নিদর্শন দেখতেন নামাজ পড়তেন।
তো নবীজি লম্বা নামাজ পড়তেছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা যারা পিছনে ওনাদের সাথে উনিও আছে দাঁড়ায়। এত লম্বা নামাজ পড়ছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বেহুশ হয়ে গেছি। এটা বুখারীর হাদিস। উনি কি হয়ে গেছে? বেহুশ। উনি বলেন হাত্তা তাদাল্লানিল বারচিউ, বেহুশি আমারে পেয়ে পড়ছে, আমি বেহুশ হয়ে গেছি। ওয়াইলা জাম্বিকির বা পাশে একটা পাত্র ছিল, এটাতে পানি ছিল, পানি নিয়ে মাথায় ঢালা শুরু করছে। এবার একটু ভাবেন তো, ইমাম সাহেব কত লম্বা নামাজ পড়লে মুসল্লি বেহুশ হয়ে যায়? তাহলে আমার হাবিবের নামাজ কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। নামাজ আছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইতিমধ্যে নবীজি সালাম ফিরাইছে, সালাম ফিরে আকাশের দিকে তাকায় দেখি হাত্তা তাজাল্লাতি শামস, সূর্য স্বাভাবিক হয়ে গেছে, আসমানের সৌন্দর্যতা আগের রূপ আবার ফিরে আসছে। এটা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য ছিল না, বাকি হাদিসটা বললাম। এখন যা বলবো এটা হলো উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী যখন ভাষণ দিলেন, আনসারি কিছু নারী সুরগুল শুরু করছে, আওয়াজ শুরু করছে। তো দেখবেন যখন একজন বয়ান করে, পিছনে কিছু মানুষ কথা বললে অন্য 2-3 জন বয়ানটা বুঝে না তাদের কথার কারণে, তখন মুরব্বীরা কয় এ চুপ কর, বলে না আরে চুপ কর, তুই বয়ান বুঝি না কিছু। কিছু নারী সুরগুল শুরু করছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে থামাইতে গেছে, আরে থামো তো, তোমার কারণে বয়ান বুঝতেছি না। ইতিমধ্যে নবীর খুতবা শেষ। নবীজি খুতবা দিতেছে, বয়ান দিতেছে, নারীরা কথা বলতেছে, ইতিমধ্যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ানটা বুঝে নেয়। এখান থেকে একটা শিক্ষা আছে, কি বলেন তো? কেউ যখন এখানে বয়ান করে পিছনে আওয়াজ না করা। আমি ঢুকার সাথে সাথে হুজুরের একটা আওয়াজ শুনছি যে ভাই এদিকে তাকান, আওয়াজ করবেন না। এর মানে আপনারা ওই সময় ডিস্টার্ব করছেন, এটা ঠিক করেন নাই। কি কথা? আমি তো পুরো মনে আছে হুজুর, আমি ঢুকা মাত্র উনি কথাটা বলছে, কেন বলতে হলো? আপনারা সব পিছনে কেন তাকাইলেন? এটা তো মজলিসের আদব না। যত বড় কেউ আসুক, সামনে যিনি আলোচনা করছেন তার দিকে তাকায় থাকবেন, পিছনে কেন তাকাইলেন? আপনারা ঠিক করেন না, এটা কষ্ট পান নাই তো? ভবিষ্যতে এরকম করেন না। যিনি আলোচনা করে তারটা শুনতে থাকেন, যেই আলোচনা করুক। এই মাদ্রাসার বক্তব্যের একজন শিক্ষক যদি আলোচনা করতে থাকে তার দিকে তাকায় থাকবেন, কে আসলো না আসলো ওটা মজলিসের আদব না, পিছনে তাকাবেন। এটা এই কথাটা মাথায় রাখেন, গুরুত্ব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবিয়া আসমা বলেন মানুষের চিল্লাচিল্লিতে কিছুই বুঝি নাই, কি বলছে নবীজি। আমি আয়েশার কাছে গিয়ে বললাম, আয়েশা খুতবায় নবীজি কি বলছে একটু বলো তো। আম্মা জান আয়েশা বললেন, বোনকে বলতেছে, আপা নবীজি গুরুত্বপূর্ণ অনেকগুলা কথা বলছে, এর মধ্যে 3টা কথা সবচেয়ে গুরুত্ব ছিল। কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুতবার মধ্যে, মামিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকামি হাযা। অতীতে আমি যা দেখি নাই, যা আমাকে দেখানো হয় নাই, আজকে আমি নামাজের মধ্যে সব দেখছি। এবার বুঝে এসে নামাজ লম্বা হয়েছে কেন? এত কিছু দেখলে তো নামাজ লম্বাই হবে। নবী বলেন হাত্তাল জান্নাহ ওয়ান নার, এমনকি আজকে আমি জান্নাত জাহান্নামও দেখছি। এই জান্নাত জাহান্নাম দুটি। আর 3য় নম্বর বিষয় কোনটি? এটা হলো আমার আপনার জন্য। আমি লম্বা হাদিসটা শোনাইছি এই এতটুকু বলার জন্য, কারণ আমি আপনি মারা গেলে আত্মীয় স্বজন কবরে রাখবে। রাসূল বলেন ওয়া আন্নাকু ক্বাদ উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কবরি মিসলা ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেন আমাকে জানানো হয়েছে তোমাদের কারো কারো কবরের মধ্যে দাজ্জালের ফিতনা, যেমন তোমাদের কবরটা কারো কারো জন্য দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর হবে। কবর দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর কেমন? বুখারীর হাদিসে আসছে ইন্নামা দাজ্জাল ইদা খারাজা মাআন ওয়া নার, দাজ্জাল যখন বের হবে তার হাতে পানি থাকবে, আগুন থাকবে। আল্লাযী ইয়ারান নাস আন্নাহা মা, যে মানুষ যেটারে আগুন মনে করবে, আন্নাহু মাউন বারিদুন, এটা হবে ঠান্ডা পানি। আল্লাযী ইয়ারান নাস আন্নাহু মাউন নার, মানুষ যেটাকে মনে করবে পানি, এটা হবে আগুন। রাসূল বলেন কত বড় ফিতনা দেখেন, আগুন দেইখা নবী কয় এটা আগুন না, এটা ঠান্ডা পানি। পানি দেখবো, নবী কয় এটা পানি না, এটা আগুন। এবার একটু ঈমানের পরীক্ষা করেন তো, আগুন দেখতেছেন, এখানে পানি কই দেখতেছেন? রাসূল কয় আমার উম্মত তোমরা যদি কেউ দাজ্জালকে পাও, তোমাদেরকে যদি ও বলে আগুন খাইবা না পানি খাইবা, তুমি ওর আগুনটাই খাবা, তোমার পেটে মিষ্টি পানি আল্লাহ দিবেন। এখন দেখেন তো এই পরীক্ষাটা কত ভয়ঙ্কর, আগুন রে আপনি খাবেন। নবীজি বলছেন এটা বিশ্বাস করতে হবে, এই হলো পরীক্ষা। রাসূল কয় কবরে কারো কারো পরীক্ষা হবে, ফিতনা হবে, দাজ্জালের ফিতনা হবে, খুব কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল
মাকাবির, কবর পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা চলতেই থাকবে। কবরের আযাব সত্য। সহিহ বুখারীর 1372 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, আমি রাসূলকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব হবে, এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে। তো বলেন তো, সম্পদ হওয়া, হালাল সম্পদ হওয়া কি দোষের? বুঝেন নাই? হালাল সম্পদ হওয়া দোষের? আচ্ছা, হালাল সম্পদ যদি আল্লাহ ভুলায়া দেয়, এটা দোষের। তাহলে সম্পদ হবে কিন্তু এটা যেন আমাকে আল্লাহ ভুলায়া না দেয়, সন্তান হবে কিন্তু এটা যেন আমাকে আল্লাহ ভুলায়া না দেয়। তো আল্লাহ বলেছেন, কবর পর্যন্ত তোমাদের অনেকের এই অবস্থা চলবে। কাল্লা সৌফ, এরপরে আল্লাহ বলে, হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, কখনো না, অর্থাৎ এটা কখনো উচিত না, এটা যে করো ঠিক না, অচিরেই জানবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ আবার বলছে অচিরেই জানবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে, লাতারাবুন্নাল জাহিম, স্বচক্ষে তোমরা সবাই জাহান্নাম দেখবা। এই সবাই দ্বারা উদ্দেশ্য ইমানদার বেঈমান, মানে কি? জাহান্নাম ইমানদাররাও দেখবে, বেঈমানরা দেখবে। ইমানদাররা কিভাবে? ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, জাহান্নামের উপর দিয়ে ইমানদাররা পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। তখন যাওয়ার সময় জাহান্নামের বিভীষিকাময় অবস্থা দেখবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ইমানদারদেরকে কেন আল্লাহ জাহান্নাম দেখাবে? এই জন্য দেখাবে, জাহান্নামের ভয়াবহতা দেখা যেন এরা জান্নাতে গিয়ে আরাম কইরা বুঝতে পারে, আরে কত ভয়ঙ্কর জায়গা। এর বিপরীতে আল্লাহ এত সুন্দর জান্নাত দিছে, ভয়ঙ্কর বিষয়গুলা দেখা জান্নাতের উপভোগটা যেন আরো সুন্দর করতে পারে। কথা বুঝছেননি? একটা খারাপ, একটা ভালো। খারাপটা দেখছেন, ছি ছি এত খারাপ, এবার ভালোটা দেখছেন, আলহামদুলিল্লাহ, খারাপটা পাই নাই, ভালোটা পাইছি। তো খারাপটা দেখার পরে যখন ভালোটা পেয়ে গেছেন, তখন আপনি খুশি যে আল্লাহ, আল্লাহ বাঁচাইছে, যদি ওইটা যাইতাম কি অবস্থা হইতো। তখন জান্নাতের নেয়ামতটা, স্বাদটা আরো বেড়ে যাবে। তাহলে ইমানদাররাও কি দেখবে? জাহান্নাম দেখবে, বেঈমানরাও দেখবে জাহান্নাম। আলুন্না ইয়াউমা ইয জিজ্ঞাসা করা হবে আমার আপনার হাত, পা, কান, চোখ সব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে দুপুরে খানা খাইছেন কারা কারা? হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। আপনাদেরকেও জিজ্ঞাসা করা হবে, এই যে খাইছেন না আজকে, এটার ব্যাপারে মানে খায়া শুকরিয়া আদায় করছেন কিনা, খায়া ইবাদত করছেন কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মুসলিম শরীফের 5208 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসময়ে বাহিরে আসছে। কি সময়? অসময়, যেই সময় সাধারণত মানুষ বের হয় না, বের হইছে। আবু বকর ওমর বসা। নবীজি বললেন, কি ব্যাপার, অসময়ে তোমরা এখানে কেন? আচ্ছা, নবীজি অসময়ে বাইরে কেন? আবু বকর ওমর কয়, হুজুর, আল জিও, ক্ষুদা আমগরে বাইরে নিয়ে আসছে, প্রচুর ক্ষুদা লাগছে, টিকতে না পাইরে এখানে এসে বসে রয়েছে। নবীজি বললেন, আল্লাহর কসম, আখরাজানিল্লাযী আখরাজাকুমা, তোমরা যে ক্ষুধার যন্ত্রণায় বাইরে আসছো, আমিও ক্ষুধায় বাইরে আসছি, প্রচন্ড ক্ষুধা আমার পেটে। চলো আমার সাথে চলো। দুজনে নিয়ে এক আনসারি সাহাবীর বাড়িতে গেছে। যাওয়ার পর আনসারি সাহাবী বাড়িতে নাই, ভিতর থেকে বিবি দেখছে, বললেন, মারহাবান, স্বাগতম। নবীজি, আবু বকর, ওমর, তারা তিনজন ভিতরে ঢুকছে ঘরে। ঢুকার পর নবীজি ওপার থেকে জিজ্ঞাসা করলেন, স্বামী কোথায় তোমার? হুজুর বাইরে গেছে মিষ্টি বানিয়ে আনতে। একটু পর আনসারি সাহাবা এসে দেখে তার ঘরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ 3 মেহমান। আচ্ছা, এই যুগে যদি হুজুর আপনার ঘরে যদি হাফিজ হুজুরে দেখতেন ঢুকে, হঠাৎ কি অবস্থা হইতো? তো এই যুগে যদি হাফিজ হুজুরে দেখলে এই অবস্থা হয়, তো সে যুগের নবীরে যদি কেউ দেখে ওর ঘরের মেহমান, ওর অবস্থাটা হবে কি? আচ্ছা হুজুরে না, আপনাদের সাধারণ জনগণের কেউ যদি ঘরে ঢুকে দেখেন যে হাফিজ হুজুর আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি আপনার ঘরে আপনার না জানায় মেহমান হয়ে রয়েছে, আপনার অবস্থাটা কি হবে? তো সাহাবী আনসারী যখন আয়েশা দেখছে নবীজি, আবু বকর, ওমর, সাহাবী কয়, মা আহাদুনিল ইয়াউমা আকরামা আদিয়াফা মিন্নি, আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান দুনিয়ার আর কেউ পায় নাই, আর আমার চাইতে শ্রেষ্ঠ মেজবান দুনিয়াতে আজকে আর কেউ নেই। খেজুর আনছি, ফিহি রুতবুন ওয়া ইয়াবিস ওয়া বুসরুন, কাঁচা, পাকা, শুকনা, ভিজা, সব খেজুর আইনা কয়, হুজুর আপাতত চালাইতে থাকেন, কাজে যাইতেছে। কই যাও? ছুরি নিছি। ছুরি নেওয়ার পর নবীজি দেখছে তার তো যে আবেগ, আল্লাহ জানে কোন পশু জবাই করে। নবীজি বললেন, ইয়া কাল হালু ভাই, দুধের পশু জবাই করো না, দুধের পশু জবাই করো না। নবীজি, ঠিক আছে হুজুর, দুধের পশু জবাই করবো না। অন্য আরেকটা প্রাণী জবাই করছে।
আপনাদেরকে লম্বা হাদিস বলা উদ্দেশ্য না, এখন শেষ অংশটা বলা উদ্দেশ্য। খেজুর খাইছে, বকরির গোস্ত খাইছে, সব খাওয়া শেষ। নবীজি আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আনহুমাকে জিজ্ঞাসা করলেন, খাইছো? জি। পেট ভরছে? জি। বাহিরে আসছিলা কিভাবে? ক্ষুধায়, ঠিক না? জি। আল্লাহ এখন খাওয়াইছে, ঠিক না? নবীজি বললেন, আল্লাহর কসম, লাতুসআলুন্না আন হাযা ইয়াউমাল কিয়ামা। এই যে খাইলা, পেট ভরলা, কিয়ামতের ময়দানে এই নিয়ামতের ব্যাপারেও তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমি আপনি খাইতেছি আল্লাহর দেওয়া বাতাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, আলো নিচ্ছি, কিন্তু আল্লাহর ইবাদত করছি না, এটা যেন না হয়। বলেন, আমার নিয়ামত কে দিছে? এই জন্য আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা। তাহলে আমাদেরকে সম্পদ সন্তানের প্রতিযোগিতা আল্লাহ যেন ভুলায়া না দেয়। আল্লাহকে সবসময় স্মরণ রাখবো, কবরের কথা মাথায় রাখবো, হাসরের কথা মাথায় রাখবো, নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এটা মাথায় রাখবো, জাহান্নাম দেখতে হবে এটাও মাথায় রাখবো। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম, আমরা সকলেই যেন দুনিয়া থেকে ঈমানের আলো নিয়ে আখেরাতের মুখে রওনা করতে পারি, আখেরাত অভিমুখে আমরা যাইতে পারি। পরিশেষে যেন আমরা সবাই একসাথে আবার জান্নাতে দেখা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই মাদ্রাসা আপনি কবুল করেন, মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকে আপনি কবুল করেন, মাদ্রাসার দায়িত্বশীল যারা তাদেরকে আপনি কবুল করেন, মুহতামিম, মুতাওয়াল্লি, মুতাআল্লিকিন, মুহিব্বিন, আসাতিজা, তুল্লাব, মসজিদের ইমাম, খতিব, মুসল্লি, এলাকাবাসী সকলকে আপনি কবুল করেন। আল্লাহ খুব দ্রুত এই মাদ্রাসাটা যেন দাওরায়ে হাদিস পর্যন্ত খুব সুনামের সাথে সুন্দরভাবে একটা সুন্দর আদর্শ সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসাবে এখানে প্রতিষ্ঠিত হতে পারে, আর এই এলাকার হেদায়েতের মার্কাজ হতে পারে, এমন একটা প্রতিষ্ঠান হিসাবে এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ কবরে যেতে হবে, এটা তো সত্য কথা, এটা চূড়ান্ত কথা। আল্লাহ এর থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ যাওয়ার আগে মজবুত ইমান, মুসলমান পরিচয়ে যেন আল্লাহ পরিপূর্ণ ইমান এবং ইসলাম, ইমান আপনার বিশ্বাস, ইসলাম আপনার কাছে সারেন্ডার, আত্মসমর্পণ, বিশ্বাস এবং সমর্পণ উভয় গুণে গুণান্বিত হয়ে যেন আপনার কাছে যেতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমার আগে আসার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের দেশের প্রথিত যশা খ্যাতিমান আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আল সালমান ফার্সি দামাত বরকাতুহুম। আল্লাহ তিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। এর আগেও যারা আলোচনা বলেছেন, মাঝে কথা বলেছেন যারা, আল্লাহ তাদের পরে ভাঙা গলায় কিছু কথা বলেছি মাওলা, আমার কথায় তো প্রচুর ভুল হয় আল্লাহ, ভুলগুলা যা করছি সব আমি করছি আল্লাহ, আমারে আপনি মাফ করে দেন। আর যে ভালো কথাগুলো আল্লাহ আপনার আমার মুখ থেকে বের করে দিয়েছেন, এই কথাগুলো আমি সহ আমরা যারা আছি সবাইকে মানার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে পরহেজগার মুত্তাকি বানায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।